at times, at a time, at the same time, at no time, at ease, at once, at a stretch, at least এবং অ্যাট অল। এই যে অ্যাডযুক্ত ছোটো ছোটো ফ্রেজ এখানে লেখা আছে, এগুলোর বাংলা মানে এবং এগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেগুলো যদি তোমরা জেনে না থাকো তাহলে কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা দেখে নিই অ্যাট টাইমস, যার বাংলা মানে কি মাঝে মাঝে। যেমন সে মাঝে মাঝে এখানে আসে, এর ইংরেজি হবে সি কামস হেয়ার অ্যাট টাইমস। এখানে একটা এস হবে, ঠিক আছে, এটা মিস্টেকে দেওয়া হয়নি। যার বাংলা মানে কি মাঝে মাঝে। আবার আমি মাঝে মাঝে টিভি দেখি, আই ওয়াচ টিভি অ্যাট টাইমস। এইরকমভাবে মাঝে মাঝে এই কথাটিকে যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন এই অ্যাট টাইমস এই ফ্রেজটিকে আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট ফ্রেজ অ্যাট ইজ, যার বাংলা মানে কি আরামের সাথে বা আরামদায়ক। যেমন আরামের সাথে বসো, এর ইংরেজি কী হবে সিট অ্যাট ইজ। আবার আমি সব সময় আরামদায়ক অনুভব করি নিজের বাড়িতে, আই অলওয়েজ ফিল অ্যাট ইজ ইন মাই ওন হাউস। নেক্সট ফ্রেজটা হচ্ছে কি অ্যাট লিস্ট, যার বাংলা মানে কি কমপক্ষে। যেমন ইভেন দ মানে যদিও, ইট ওয়াজ রেনিং বৃষ্টি হচ্ছিল, উই অ্যাট লিস্ট ম্যানেজড মানে আমরা কমসে কম সক্ষম হয়েছিলাম, টু গেট সাম ফুড মানে কি কিছু খাবার আনতে বা কিনতে, ঠিক আছে। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা, কমসে কম বা কমপক্ষে সে মনে রেখেছিল কল করতে তার বাবা মাকে, এর ইংরেজি কী হয়ে যাবে না অ্যাট লিস্ট মানে কমসে কম বা কমপক্ষে, হি রিমেম্বার্ড মানে সে মনে রেখেছিল, টু কল হিজ পেরেন্টস মানে তার বাবা মাকে কল করতে। এইরকমভাবে অ্যাট লিস্ট ফ্রেজটিকে আমরা ইউজ করতে পারি। পরের ফ্রেজটি দেখো অল অ্যাট ওয়ান্স, যার বাংলা মানে কি হঠাৎই, যেটাকে আমরা কি সাডেনলিও বলে থাকি। যেমন সে হঠাৎ আমার বাড়িতে এসেছিল, এর ইংরেজি হয়ে যাবে সি কেম ইন টু মাই হাউস অল অ্যাট ওয়ান্স, বা আমরা সাডেনলিও বলতে পারি। আবার দেখো সে হঠাৎ রেগে গিয়েছিল, সি গট অ্যাংরি অল অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স, যার বাংলা মানে কি এক্ষুনি। যেমন এখানে আসো এক্ষুনি, বা এক্ষুনি এখানে আসো, এর ইংরেজি কী হবে কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি সেখানে যাও, গো দেয়ার অ্যাট ওয়ান্স। এইরকমভাবে আমরা অ্যাট ওয়ান্স ফ্রেজ ইউজ করব। অ্যাট দ্য সেম টাইম, যার বাংলা মানে কি ঠিক সেই সময় বা একই সময়। যেমন হোয়েন মানে যখন, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম, অ্যাট দ্য সেম টাইম মানে ঠিক সেই সময়, হি কল্ড মি সে আমাকে ফোন করেছিল। আবার দেখো ইট ইজ ডিফিকাল্ট মানে এটি কষ্টকর, টু ফোকাস মানে কি না মনোযোগ দেওয়া, অন টু টাস্ক মানে দুটো কাজে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে, মানে একই সময়ে দুটো কাজে মনোযোগ দেওয়া কিন্তু কষ্টকর। এইরকমভাবে এই অ্যাট দ্য সেম টাইম ফ্রেজটিকে আমরা ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা দেখে নেবো আমাদের নেক্সট ফ্রেজটা অ্যাট এ টাইম, যার বাংলা মানে কি একবারে। যেমন একবারে আমাকে বলো আমি কি করব, তাহলে এটার ইংরেজি হবে কি না টেল মি মানে আমাকে বলো, অ্যাট এ টাইম একেবারে, হোয়াট উইল আই ডু মানে আমাকে কি করব বা আমাকে কি করতে হবে, ঠিক আছে। তোমাকে এটা করতে হবে একবারে, তাহলে ইউ হ্যাভ টু ডু ইট অ্যাট এ টাইম। পরেরটা কি অ্যাট এ স্ট্রেচ, যার বাংলা মানে কি একটানা। যেমন সে একটানা 5 ঘন্টা ঘুমিয়েছিল, এর ইংরেজি হবে কি না হি স্লেপ্ট 5 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ। একটানা বৃষ্টি হচ্ছিল, এর ইংরেজি কী হয়ে যাবে ইট ওয়াজ রেনিং অ্যাট এ স্ট্রেচ। এরকমভাবে অ্যাট এ স্ট্রেচ ফ্রেজটি সেন্টেন্সে ইউজ হয়ে থাকে। এবার আমরা দেখে নেব আমাদের শেষ ফ্রেজ অ্যাট অল, যার বাংলা মানে কি মোটেও। যেমন মনে হয় সে মোটেও আগ্রহী নয় এই অফারেতে, তাহলে এর ইংরেজি কী হবে না হি ডিডেন্ট সিম ইন্টারেস্টেড ইন দ্য অফার অ্যাট অল। আবহাওয়াটা মোটেও ভালো ছিল না পিকনিকের জন্য, এর ইংরেজি হবে দ্য ওয়েদার ওয়াজ নট গুড অ্যাট অল ফর এ পিকনিক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে অ্যাডযুক্ত যতগুলি ফ্রেজ আমি নিয়ে আলোচনা করেছি সেই ফ্রেজগুলিকে ইউজ করে তোমরা কিন্তু আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।